একাদশীতে সাবুর পাকোড়া। ও মৃত 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 একেবারে মচমচে। মোট কথা হচ্ছে, একাদশীর দিন যে অন্ন এবং রুটি বলে কিছু খাওয়া যায় সেটি আপনাকে সেদিন ভুলে যেতে হবে। ষষ্ঠীলা একাদশীর রাত্রিকালীন অনুকল্প প্রসাদ আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে একটু দেখিনি। বাবা, এখানে রয়েছে সাবুর পাকোড়া, এদিকে রয়েছে মিক্স ভেজিটেবল একেবারে গরম গরম, আর এখানে রয়েছে বাদাম ফ্রাই। মিক্স ভেজিটেবলটা আমরা একটু নিয়ে নিচ্ছি। সাবুর পাকোড়া করা হয়েছে একেবারে ঝুরঝুরে করে, তার সাথে বাদাম ফ্রাই। একাদশীর দিন বাদাম ফ্রাইটা আমার খুব প্রিয়। আমি অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দের সহিত কবে একাদশী আসবে তার অপেক্ষায় থাকি। প্রথমেই একটু বাদাম দিয়ে এই মিক্স ভেজিস। জয় জগন্নাথ, অনুকল্প মহাপ্রসাদ কি জয়। খুব সুন্দর। সাথে সাবুর পাকোড়া। দারুণ মচমচে হয়েছে, দারুণ মচমচে। একাদশীতে সাবুর পাকোড়া। খুব সুন্দর। শীতকালে একটু গরম গরম প্রসাদ খেতে হয়। গরম আছে বলে খুব ভালো লাগছে। দারুণ সুস্বাদু। একাদশী পালন করা অত্যন্ত আনন্দের। আজকে ষষ্ঠীলা একাদশীর মহাপ্রসাদ আস্বাদন এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একাদশীতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ।